সংকটমুক্ত মাম্পি সিং আজ ছাড়া পেলেন এসএসকেএম থেকে। এসএসকেএমে ভর্তি ছিলেন মাম্পি সিং। বিশেষ অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুরে নিয়ে যাওয়া হচ্ছে মাম্পিকে। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয় 3 প্রসূতি। মেদিনীপুর থেকে গ্রিন করিডোরে 3 প্রসূতিকে আনা হয় কলকাতায়। মাম্পি সিংকে হাসপাতাল থেকে আজকে ছুটি দেওয়া হচ্ছে এবং এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে যে শারীরিকভাবে সুস্থ তাকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। তার বাড়িতে মেদিনীপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। তার পরিবারের লোকজন যাচ্ছে। তাদের পরিবারের লোকজনের বক্তব্য একটাই যে সরকারের কাছে তারা কৃতজ্ঞ যে আজ সুস্থ হয়ে মাম্পি সিং বাড়ি যাচ্ছে। তবে বাড়ি যাওয়ার পর তার যে সদ্যোজাত তার চিকিৎসা কিভাবে হবে, ভরণ পোষণ কিভাবে হবে এবং পরবর্তীকালে তাদেরকে সুস্থ রাখতে যে যে নির্দেশ চিকিৎসকরা দিয়েছেন সেটা কতভাবে তারা করতে পারবেন সেই নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন। এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের ইনডোর থেকে তাকে বের করা হয় এবং এই অ্যাম্বুলেন্সে সে বাড়ির দিকে রওনা দিল। এসএসকেএম হাসপাতালের তরফে তাকে আজকে রিলিজ দেওয়া হয়েছে এবং মেদিনীপুর মেডিকেল কলেজে তার চিকিৎসা বিভ্রাটের ফলে এরকম পরিস্থিতি হয়েছে। পরিবারের তরফ থেকে বলা হয়েছে, যদিও সরকারকে তারা কৃতজ্ঞতা জানিয়েছে সুস্থ হয়ে বাড়ি যেতে পারছে বলে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। ভালো বাচ্চা আছে আর এই মেয়েকে আমি নিয়ে যে বাড়িতে কিভাবে পরিষেবা দিতে পারি মানে এর জন্য সরকারকে আমার একটা আমার সংসারের প্রতি একটু ভাবার বিষয়টা আমি বলতে চাই। ডাক্তারি ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেলে তুলকালাম সৃষ্টি হলো। অনুমতি ছাড়াই সেমিনার হল খুলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার অভিযোগে সানি মান্না নামে ডাক্তারি ছাত্রকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো, ঠিক কি হয়েছিল আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে, সেদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সেমিনার হলে সেই ফাইনাল ম্যাচ দেখানো হয়েছিল। যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তাদের কয়েকজন সেই আয়োজনটা করেছিলেন। এখন অভিযোগ ওঠে যে সেই সেমিনার হলে খেলা দেখানোর জন্য কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়ে এই আয়োজন করা হয় এবং যে পড়ুয়া এই আয়োজন করেছিলেন সেই এক পড়ুয়াকে শোকজ করা হয় এবং সেই শোকজের প্রতিবাদে বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা ডিনকে ঘেরাও করলে এই ডাক্তারি পড়ুয়াদের আরেকটা অংশ তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবং অভিযোগ হচ্ছে যারা এর আগে থ্রেট কালচারে অভিযোগ উঠেছিল যাদের বিরুদ্ধে, সেই অভিযুক্তরা কলেজে অশান্তি করছেন। এই ইস্যুকে সামনে রেখে এই মুহূর্তে কলেজে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। অভিযোগ যে সেখানে যারা ডিন সহ আরো বেশ কয়েকজন সিনিয়র ফ্যাকাল্টি তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে এবং সেই তাদের দপ্তরের বাইরে বেরোতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেশ কিছুক্ষণ ধরে। ধন্যবাদ সন্দীপ।